লাগাম ছাড়া ঘোড়ায় আমি রে বন্ধু, লাগাম ছাড়া ঘোড়ায় আমি রে বন্ধু, যেতে পারো ওই বন্ধু রে। আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না। বাবা আমায় বাসে না ভালো রে বন্ধু, মায় আমায় ডাকে না চোখে রে বন্ধু, আমার খবর নাই বন্ধু রে। খিদার জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদার জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদার জ্বালা সইতে পারি না। এ হাবুল, তোর দড়ি বেঁধে কেন এনেছি বলতো? কেন হাতে লাগে সামনে গরুর মতন বেঁধেছে কেন? দেখ তোর বাবা নেই, মাছ ছেড়ে চলে গেছে, তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস, একটা জিনিস চুরি করে খেতিস। আমরা ক্লাবের ছেলেরা ক্লাবে এনে আশ্রয় দিয়েছি, তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি নি? এখন কি স্কুলে লেখাপড়া হচ্ছে? তো কি হচ্ছে? তুমি স্কুলে গিয়ে দেখবে, যেদিনকার ডিম দেওয়া হবে, যেদিনকার মাংস দেওয়া হবে, সেদিনকার ছেলে মেয়ে ভর্তি হবে। ঠিক আছে, আজকের টিফিনের সময় এমন খাওয়া খাবি যেন 4-5 দিন না খেতে হয়। তোমার চিন্তা করতে হবে না, এমন খাওয়া খাবো 1 সপ্তাহ ঘরে গিয়ে খাবো নি। পাহাড়ি ছড়ি না তুমি তো জানো, পাহাড়ি ছড়ি না তুমি তো জানো, ছড়ি ছড়ি আমিও ছড়ি, আমিও ছড়ি, পাহাড়ি ছড়ি না তুমি তো জানো, পাহাড়ি ছড়ি না তুমি তো জানো, ছড়ি ছড়ি আমিও ছড়ি, আমিও ছড়ি, আরে কি হাবুল, তুই এতদিন পর এসেছিস, আজকে ডিম খালবি সেই জন্য স্কুলে এসেছিস? এই আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো, তা তোর এত চুলকনিটা হচ্ছে কেন রে? আরে তুই মোর সামনে কথা বলবি, তুই তো জানিস স্যার সঙ্গে আমরা হাত আছি, তোকে এক্ষুনি ঘাত ধরে বার করে দিতে পারি। সে আমি ভালো করে জানি, কারণ তোকে একটু দেখতে শুনতে ভালো আছে, তুই একটু ফর্সা মতন আছি, লম্বা চওড়া আছি, এখনকার মাস্টার তোর কথা শুনবে। তবে তোকে একটা কথা বলি, বল, স্কুলটা তোর না তোর বাপের রে? আরে তুই বাবা তুলছিস মানে? এই স্কুল মানে সরকারি, তোর অধিকার আছে, আমার আছে, সবার আছে, তা তুই এত লোকের সামনে আমাকে অপমান করলি কেন? বেশ তুই বাবা তুলি কেন বল না? এই সময় কেউ আবুল ভূতির সঙ্গে ঝামেলা করছিস কেন তুই? দেখো না হাবুল আমার সঙ্গে ঝামেলা করছি। ওরে ভূতি আমার কক ধরে টিপে দিতে রে। তোর মেরে মেরে ফেলা জানি ভাগ্য ভালো, তুই স্কুলের মধ্যে কি বলেছিস? কারণ আমি তো স্কুলে পোশাক পরেছি। ভালো কথা আগে দেখ কি বলেছিস। সেই চুলকানি বৌদির সঙ্গে ঝগড়া করতে করতে তার মাল পরে চলে যাইছি। আর কিছু পাসনি বাবা, লাস্টে ছায়াটা পেলি। এই মাস্টার এই পোশাকটা এত ভালো তো গল গল করে হাওয়া ঢুকতেছে, আমার শরীর পুরো এসি হয়ে গেছে। ওসব কথা বাদ দে, তুই 6 মাস স্কুলে আসিনি কেন রে? আমার ধাড়ি ছাগলের বাচ্চা হচ্ছিল বলে। তোর ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক? ওই দেখো, তুমি একটা মাস্টার হয়ে যেমন ছাত্রদের তোর দায়িত্ব আছে, আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নেই? কখন তাকে খেতে দিতে হবে, কখন তাকে বাইরে বার করতে হবে, এই তো বাচ্চা হয়ে গিয়ে ক্লিয়ার হয়ে গেছে, ফ্রি হয়ে যেতে স্কুলে চলে এসেছি। ওই ভাগে চেপে কিচ্ছু হয় না। আমি মনে করছি ভূতির ঘামাচি মারতেছো। এ হাবুল, তুই স্কুলে এসে তোর বই ব্যাগ কোথায় রে? তা আমার বই ব্যাগ কি হবে? তা বই ব্যাগ না তুই পড়বি কি রে? আমার তো সব মুখস্থ। তুই স্কুলে আসি না তো সব মুখস্থ? কই কেমন মুখস্থ? কবিতা বললেন নাকি? কবিতা শুনবে? বল। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বুড়োর হাত ধরে টানে বুড়ি, গাড়ি চালায় বক্সি বদন, প্রেম করছে ওই সামনের দুজন, জিনিসপত্র জুটিয়ে আনে, এ বেটোর কে কজন চেনে, ঝাঁঝরি করা বেরিয়ে হাতা, এই ছেলেটার প্যান্টে চেন কাটা,
ছচ্ছে ছোলা ময়দা আটা, আমার ডুম কাটা। এই হাবুল, তোর ডুম কাটা মানে কি রে পাগল? হে মাস্টার, সরি রে সরি, আমার ডুম কাটা না, আমি যে ঘরে থাকি না সেই ঘরের ডুম কাটা। আমার কবিতার প্রচুর ভক্ত, তাই আমার কবিতা করলাম সমাপ্ত। ভালো কবিতা বলেছিস, আর বলতে হবে না। তোকে দুটো প্রশ্ন করছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি। নিয়ে ঝক করে বল। আমার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ। মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা প্রথমে কাঁদে কেন? বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রথমে কাঁদে কেন? হ্যাঁ। এইটা তো বল না। হে মাস্টার, ও সবে পৃথিবীতে প্রথমে এসেছে তো, হাতে তো টাকা পয়সা কিচ্ছু নেই, তা কাঁদবে নাকি হাসবে? এই হাবুল, বাচ্চা পয়সা নিয়ে কি করবে? এই সে চকলেট কিনে খাবে নে, ললিপপ কিনে খাবে নে। এসব উত্তরগুলো কোথা থেকে পাস তুই? এ মাস্টার, কি হয়েছে? তা সব পয়না আমাকে করবি, এ ভূতিকা করবি নি? তো কি বলছি বল? আরে ওকে তো প্রাইভেটে করব। ও ভূতিকে প্রাইভেটে করবে, করো করো। এই তো শেষ পয়েন্ট করছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি। হ্যাঁ বলো। আমার শেষ পয়েন্ট হলো, মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? হ্যাঁ। এইটা তো বল না। বিড়ি খাওয়ার জন্য। একা চরে গাল লাল করে দেবো। বিড়ি খাওয়ার জন্য হাত ফাঁকা থাকে না? এই তা আঙুলটা যদি না ফাঁকা থাকে, ওই দাদারা ঢুকাবে কোথায় আর টানবে কোথায়? জানি আমি কি করি বল। বাবা হাবুল, হ্যাঁ? টিফিনের ঘন্টা পরে গেছে, যাও তুমি গিয়ে খেয়ে এসো। এই বুঝি তুই খেতে যাবি নি? আরে আমি যাচ্ছি, তুই যা। এ ওর খাবার এখানে বয়ে আসবে, এমনকি সাজেশন দেওয়া বাকি আছে। ও আমি চলে গেলে ভূতিকে একা একা সাজেকশন দেবে? আমার কাছে কোচিং পর এর দেবো নাকি তোর দেবো? না না, দাও দাও, ভালো করে দাও। ডিমে থাকে হলদে কুসুম, সিদ্ধ করলে হয়ে যায় লাল, আর সাজেকশনটা এমন দেওয়া দেবে বুঝতে পারবে কাল। এই যা তোর এই হাবুলটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কোনো মতে কাজটা সাকসেসফুল করতে দেবে না। স্যার হাবু চলে গেছি। হাবুল জান চলে গেছে, ফাঁকা স্কুল কেউ নেই, ফাঁকে হাবুল কোথায় ছিল? এই মাস্টার, সব শুনেছি রে। কি শুনেছি বাবা? তুই নাকি ভূতির ফোঁড়া টিপে দিবি। আমি কি ভয় পেয়ে গেলাম, ভাবলাম হাবুল সব বুঝতে পেরেছে। স্যার আমার শাসন মেরে দাও, আমি চলে যাবো। তুমি অত উত্তেজিত হচ্ছো কেন? তোমাকে সাজেশন দেবো বলে সারা রাত জেগে থেকে সাজেশন তৈরি করছি। এমনি স্কুলে সকালে একটা ডিম পাচ্ছে, হ্যাঁ, স্যার। তোমাকে 4-5 ডিম পাচ্ছে। অবশ্যই। তার সঙ্গে বলছি ডিম খাচ্ছি, শরীর প্রচুর হিট হচ্ছে। স্যার আমি কি পাকাটা চালিয়ে দেবো? পাকা চাল হবে না, ফাঁকা স্কুল কেউ কোথায় নেই, ফাঁকে চেপে শর্ট কোশ্চেন বট কোশ্চেন একসঙ্গে। আরে তুই আমার দিবি, আমি তোর পাস করে দেবো। আরে তুমি শুধু চেপে এসো। একে চন্দ্র দুয়ে পক্ষ, এদিকে তোমরা কেউ করো না এখন লক্ষ্য। তিনে নিত্য চারি বেদ, ইন্ডিয়ার পাকিস্তানের লেগেছে এখন ভেদাভেদ। পাঁচে পঞ্চবান 6 ঋতু, মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু। সাথে সমুদ্র অষ্ট বসু, ইনি কি মাস্টার না 4 পেয়া পশু? 9 নবুক 10 দিক, বর্তমানের কলির মাস্টাররা যা করছে ঠিকের ঠিক। এই দৃশ্য দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাইকে বলবো হাতের করতালি দিয়ে অভিনন্দন জানাই। পৌষ মাসে সংক্রান্তিতে পাগলা গরু তাবড়াইতে সিংটিয়া দিল রে ঘুরতাইয়া। এই গরু গুতা খায়া ছাতি আমার পড়ল শুয়া, এই গরু গুতা খায়া ছাতি আমার পড়ল শুয়া, জীবনটা ধকবক ধকবক করে। আমি এর চিৎকার শুনিয়া ছুটে আইসা দেখি, দৃশ্য দেখে শরমেতে মরি। বলে কেন রে তুই এলি, মশানে মারলি বাড়ি, ফেলে দিলি আমার বড়ি, যৌবন নেই কানা করি। যতীন রে কেন রে তুই এলি, হাবুলে কেন রে তুই এলি, হাবুলে কেন রে তুই। কাদিম দাঁড়ায়, ছলা বাজা দেবো দাঁড়া। তোর কি হয়েছে, কান্দি কেন? হাবুল গায়ে ব্যথা। চিক চিক করে বালি, কোথা নেই কাদা, আর এর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছে সাদা। কান্নাকাটি করো কেন দুলের দুলালি, সাজেকশনটা হয়তো চাপের উপরে চাপ হয়েছে, তাতে মন কেন করো ভারী।
বড় মেয়ে ছেলে, শরীর স্বাস্থ্য ভালো আছে, হাইট ফিকার লম্বা চওড়া আছে, একসঙ্গে 4-5টা করে মাস্টার ডিম খাওয়াচ্ছে, তাই তো ভিটামিন হওয়ার কথা। তা কান্নাকাটি করার কি আছে গো? বল। ও মাস্টার, হ্যাঁ। তুমি কি একে মেরেছো? কই না তো। ও বাবা, মারেনি তো, এর গা ব্যথা হলো কেন? তাহলে নিশ্চয়ই চিমটি কেটেছো। আমি কাটিনি, সবাই মাস্টার কেটেছে। ও বাবা গো, মারেনি, চিমটি কাটেনি, তাই এর গা ব্যথা হলো কেন গো? বাবা হাবুল, আমি ওকে মাইনি চিমটে কাটি, শুধু ফাঁকা স্কুল থেকে ওকে একটু সাজেশন দিচ্ছিলাম। আচ্ছা, ইনি কি মাস্টার না কি মুরগি চোরের বাচ্চা লাগে না? আসলে এইসব মাস্টার তো ঘুষ দিয়ে মাস্টারি করছে। এরা যদি অরিজিনাল পড়ে পাস করে মাস্টার হতো, তাহলে এইসব মাস্টারের ব্যাপারটা এরকম হতো না। তোর মতন নোংরা মাস্টারকে বাঁচিয়ে রাখবো না, কারণ তোকে যদি বাঁচিয়ে রাখি না, এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোর কাছ থেকে কি শিখবে, ওরা কি আশা করবে? তাই এই সমাজটাকে ভালো রাখার জন্য তোর মতন নোংরা মাস্টারকে সরিয়ে দিলাম। তুমি কি করলে? তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন? হাবুলি কেন? তুমি কেন বুঝছো না? আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসি লোক মরা ছটকাচ্ছে, এ বলে ভালোবাসি। এই দেখো বলি, আমাদের খেতে হবে না, চলে চলে আমরা কলকাতায় পালিয়ে যাই। पागल प्रेमी आवारा दिल तेरी मोहब्बत का आवारा तू पागल प्रेमी आवारा दिल तेरी मोहब्बत का आवारा अपना तुझे मान लिया रे अपना तुझे जान लिया रे अपना तुझे मान लिया रे अपना तुझे जान लिया रे तू पागल प्रेमी आवारा दिल तेरी मोहब्बत का आवारा तू पागल प्रेमी आवारा दिल तेरी मोहब्बत का आवारा अपना तुझे मान लिया रे अपना तुझे जान लिया आज আমি ভীষণ খুশি যে ব্যবসা আমি লেবেছি না, আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। আজ আমার কাছে গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু লালাজি ফোন করে বললো তোমার কোয়ার্টার আজ রাতে যাচ্ছি, কিন্তু কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না। কি লালাজি তুমি চলে এসেছো? हम आ गए, तुमको बोला है जितना रुपया लगेगा हम ही देगा, लेकिन कोनो खरीददार जरूर ना आसे। এই লালাজি তুমি টেনশন করছো না, তোমার ফোন করার পর না সব পুরনো কাস্টমারকে না বলে দিয়েছে। আজ রাতে শুধু তুমি আর আমি। তাহলে তুমি রেডি হও, আমি আসছি। ঠিক আছে তুমি চলে এসো আর আমি ভেতরে রেডি হচ্ছি। मेरा दिल न तोड़े अरे कौन बे साला रे, सब अभी छूटा चले मंदिर जाबे, कौन साला से डिस्टर्ब कर दिया? এই লালাজি মনে করে ভিখারি সে টাকা করছে, ওদিকে তোমার কান দিতে হবে না, তুমি একটা থাকো আমাকে দেখছি কে এসেছে। अरे ना ना, তোমাকে এই অবস্থা যেতে হবে না, আমি দেখছি কোন শালা ডিস্টার্ব कर रहा है। এই লালাজি তুমি যাবে বলছো, তাহলে যা, দেরি হয় না জানো। कौन भाई वाली तू कौन है? আরে শালা, এ তো কাক চরিত্র মাল রে। হাবু, তুমি এই কোথায় এনেছো হাবুল? আরে বুঝতে পারছি, রাত করতে বিপদ পড়েছে, বিপদটা কেটে গেলে কাল সকালে ভালো জায়গায় নিয়ে যাবো। अबे साले तू यहाँ पर क्यों है बोल? আরে শালা, এ তো অরিজিনাল ছাতু খাওয়া মাল রে। এ শালার ঘর তো এটা নয়, এই ঘরের মালিক মনে ওই মেয়েটা হবে। ও বৌদি, বৌদি, এ কি লালাজি, এ কি জানি না এখানে টাকা দিয়ে ব্যবসা আমাকে বৈধ বলছি, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলো একে। দের বাবু, আমরা বিপদে যত টাকা লাগবে শেয়ারে ব্যবসা করতেও থাকবো। আর তুই কেন বুঝতে পারছি না, 1 লক্ষ টাকা দিয়ে এক রাতের জন্য লালা আমাকে বুক করে গেছে, তোর মতো ফালতু কাস্টমার আমার লাগবে না, যা কটা দিক দিয়ে বেরিয়ে যা। বাবু, এ শালার বয়স হয়ে গেছে, আমার বয়স অল্প আছে, দেখতে শুনতে ভালো আছি, তুমি আমার সঙ্গে ব্যবসা করো, দেখবে তোমার ব্যবসা লাভ হবে। এই যে তোকে বলছি না তোর মতো কাস্টমার আমার লাগবে না, কটা থেকে বেরিয়ে যেতে তুই যাচ্ছিস না, যদি তোর মুখ ছেড়ে দেবো জানো।
আমাকে লাটে ছেড়ে দিয়ে চলে এসে আর কলকাতায় এসে ভালো ভালো ড্রেস পরে আর লুকি লুকি করে দোকানদারি করতেছি। চলে আমার সঙ্গে চলা। এই কি তোর মা তুমি? আমি তোকে চিনে জানি তোর মা হয়ে গেলাম। লালাজি এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে এই জানলাটা কোয়াটা দিয়ে বের করে দাও। अबे साले तू यहाँ से जाएगा ना मार खाएगा भाग साला भाग মামার ভগের মালসা ওরে কুকুর চেটে খাচ্ছে हमें कुकुर কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে। তাই বলি রে এখানে মালপাট কিছু দেখতে পাইনি, পাল্লা বাটকারা কিছু নেই, এরা কিসের দোকানদারি করতেছে বলো দিদি? ও মা যাই যা করেছো আমি মেনে নিচ্ছি, তুমি আমার সঙ্গে চলে আসো। আমার ভোগের মালসা মা আমার ভোগের মালসা কুকুর চেটে খাচ্ছে, মা আমার ভোগের মালসা কুকুর চেটে খাচ্ছে। কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে, কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে। মা আমার ভোগের মালসা अबे साले हमरा 10 खाना लॉरी আছে একটা লরি বিক্রি করকে उसको रुपया दिया तू क्यों साला डिस्टर्ब कर रहा बोल ও শালা আউরা মাল, তোর একটা লরির বিক্রি সব টাকা করে ঢেলেছি। হ্যাঁ। আর কটা লরি আছে? নখানা। নখানা? হ্যাঁ। নখানাও ঢুকে যাবে রে। টাকা দিয়ে করব এনজয় টাইমটা আমার কেনা টাকা দিয়ে করবো এনজয়, তোর মা বোনকে দে না। আরে শালা বড় বড় কথা বলছে এই শালা বিহারি মাল, বাড়িতে তোর মা আছে? আছে। তোর বোন আছে? আছে। এই তোর মার মনে বয়স বেশি হয়ে গেছে, তোর বোনটাকে দিলে হবে। সমাজ বলো তুমি নারী তিনি সম্মান। সমাজ গড়া কারিগর হয়েছে আর শয়তান। ভালো করে লক্ষ্য করে দেবে, এই সমাজে যারা শিক্ষিত লোক তারা আমাদের মতো মূর্খ লোককে জ্ঞান দেবে, বোঝাবে এই তোর আকাশটা করিস না রে। আর তারা এমন কাজ করবে সে ভুলের ক্ষমা নেই। টাকা দিয়ে করব এনজয় টাইমটা আমার কেনা টাকা দিয়ে করবে এনজয়, তোর বাবনকে দে না। সমাজ বলো তুমি নারী তিনি সম্মান। সমাজ গড়া কারিগর হয়েছে আর শয়তান। নারীদের জীবনে হয়েছে বিজ্ঞাপন, অসহায় নারীর জন্য নীলামি কাইতে দিচ্ছে, অসহায় নারীর জন্য নীলামি কাইতে দিচ্ছে। মামা ভোগের মালসা अरे बंगाली ये क्या चीज लेकर आ আরে তুমি কি করছো? কি নতুন চিড়িয়া দেখে আমাকে ভুলে যাচ্ছ? তোমার বয়স কত আছে আর বয়স জানতে চাও তুমি? আমার বয়স কত হবে? 40-42 হবে। তুমি ছিবড় হয়ে গেছো হ্যাঁ আমি তো আবার চিবড়ে যাবে না, আমার খুব ভালো না। ये नया चीज আছে ये हमको दे दे बंगाली এই তুই শালা তো আটার রুটি খাস আর ছাতুর গেলাস খাস, হ্যাঁ। তারপরে ঘুগনি মুড়ি দিকে হাত বাড়াচ্ছি কেন রে? পেঁচি খাসি মাংস পড়ছি আর খাবো না চুলকানি মেরে দেব মলম কাজে আর লাগবে না। এই শালারা দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের পশ্চিম বাংলায় আসবে, এসে 2 বছর 4 বছর শালারা ঘর যাবার নাম ধরবে না। আর দেখবে ঠিক রাত 12টার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পেয়েছে এ শালারা তাদের আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে। ধর্ষণী ব্যক্তিটা এই পশু নীলামি চাই। মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয়। দাদা বর্তমান দিনকাল যা পড়েছে না, কেউ কারো কথা শুনছে না, যার ফলে তো রাস্তাঘাটে হাটে বাজারে ধর্ষণ হচ্ছে। তার প্রমাণ লক্ষ্য করে দেখুন, সেই আর্যিকর পেঁচি খাসি মাংস পড়ছি আর খাবো না চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না। ধর্ষণী ব্যক্তিটা এই পশু নীলামি চাই। মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয়। নন্দ গানে জানাই পাখি লুকানো যায়, নন্দ গানে জানাই পাখি লুকানো যায়। শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার পেয়ে, শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার পেয়ে। মামা ভোগের মালসা। হ্যাঁ বল, তুমি কেন শোনো বলছি? হ্যাঁ বলো। ছি 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 ছি, হ্যাঁ বলছি আমি তোমাকে ভালোবেসে হ্যাঁ। তোমার হাতের কাছে চলে এসেছিলাম। এখানে কি দেখছি তোমার মায়ের একজন পতিতা। তুমি একজন বিশ্বাস ছেলে, তাই তোমার মতো পৈতা ছেলেকে আমি আর ভালোবাসি না বল, তাই তোমার মতো পৈতা ছেলেকে আমি ঘেটনা করি আই হিটিয়া বুলাই হিটিও আই হিটিও। এই শোনো, এই যে শোনো, দেখলে তোমার ভুলের জন্য আজকের আমার ভালোবাসা আমাকে অপমান করে চলে গেল। তোমার ভুলের জন্য কোনো মানুষের কাছে আমি ভালো হতে পারিনি। তাই তোমাকে বলি গো মা, আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তাই তোমার বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে গেছে। তোমার মতো নোংরামাকে আমি সরিয়ে ইউ আর আন্ডার অ্যারেস্ট এই শালা পাগড়িওয়ালা মাল, তুই কি বলে মানে বুঝতে পারিনি? ইয়ে শালা বলে আবার ইউ আন্ডার অ্যারেস্ট। নাই আমি একজন সেই অফিসার, তোর মনে আছে একটা মাস্টারকে খুন করে তুই পালিয়েছিলিস? আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, তাই টাওয়ার লোকসান করে আজকে তোকে ধরে ফেলেছি। কিন্তু তোকে দেখে হচ্ছে খুব ভালো ছেলে, শান্ত ছেলে, কিন্তু তুই তোর মাকে খুন করতে চাচ্ছিস কেন? মা কাকে বলছো অফিসার? যে মা একটা সন্তানকে জন্ম দিয়ে ঠিক মতো মানুষের মতো মানুষ করতে পারেনি, তাই আমার কাছে উনি একটা চরিত্রহীন।
তুই আমাকে ভুল বুঝিস না, তোমার সন্তান জেনেও কেন কেন তোকে অস্বীকার করেছিলাম জানিস? তুই কি জানিস তোর বাবা মার যাওয়ার পরে আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্য বাড়িয়ে দেয়নি। সবাই সবাই আমার শরীরটানে ছেলে মেয়ে খেতে চেয়েছিল। একজন আমাকে কাজটার নাম করে এই পতিতালয়ে বিক্রি করে দিয়ে যায়। তারপরে যে আমার আর দেশে ফিরে যাওয়া হয়নি রে বাবা। মাগো তুমি যে পাপ করেছো তোমার পাপের ঋণ শোধ করতে আমি চলে গেলাম। জীবনে ভাবিনি কোনো দিন সব কিছু ভুল হয়ে যাবে একদিন। পরীক্ষা সব কিছু ভুল ক্ষমা করি আমাকে একবার মা বলে ডাক না রে বাবা। মাগো আমি মেনে নিল, এই সমাজ কখনো তোমাকে মেনে নেবে না। জীবনে ভাবিনি কোনোদিন সব কিছু ভুল হয়ে যাবে একদিন, সব কিছু ভুল হয়ে যাবে একদিন। এত সাদা এত আশা এত সুখে ভালোবাসা ঘুরিনি ছাড়িতে হবে ধুলাই মলি, ঘুরিনি ছাড়িতে হবে ধুলাই মলি। জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন। খোকা